হ্যালো মাই ডিয়ার গাইস, আজ আমি মাধ্যমিকের লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ কষে দেখি 16 এর 9 নম্বর দাগের অঙ্কটি কষে দেখাবো। দেখুন, এখানে বলা আছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 সমস্ত 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা হিসেব করে লিখি। ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসেবে কত খরচ পড়বে নির্ণয় করি। লোহার পাতের বেত হিসাবের মধ্যে ধরতে হবে না। যাই হোক, এটা বলা আছে, আমি অঙ্কটি খুব সহজে কষে দেখাবো। দেখুন, বইটি পাশে সরিয়ে রাখছি শুধুমাত্র তথ্যটাকে দেখার জন্য। দেখুন, তো অঙ্কটিকে কিভাবে কষবেন আমি এখানে ভিডিওটা বড় হবে বলে দুটো লাইন লিখে রেখেছি। তো প্রথমে বলা আছে, এখানে আমি ধরি ব্যাসার্ধটা আর মিটার, তির্যক উচ্চতা হচ্ছে 5 মিটার, এটা দেওয়া ছিল। সমগ্র তলের ক্ষেত্রফলটা 75 সমস্ত 3/7 বর্গমিটার। এটাকে ভেঙে নিলে মানে 7 দিয়ে 75কে গুণ করলে 525 হবে, তার সঙ্গে 3 যোগ করলে 528 হবে বাই 7। এবার শর্তে লিখব, আমরা জানি শঙ্কুর সমগ্র তলের যে ক্ষেত্রফল সেটি হচ্ছে পাই। তাহলে পাইয়ের মানটাই আমি একবারে বসাচ্ছি, পাই ইন্টু আর, ব্র্যাকেটে হয় এল প্লাস আর, যেহেতু এল এর মান বলাই আছে সেই জন্য 5 বসাই দিলাম। পাই আর ইন্টু এল প্লাস আর ইকুয়াল টু কত আসতেছে, 528 বাই 7। এবার দেখুন 7 বোথ সাইডে কেটে গেল। তাহলে 22 দিয়ে 528কে যদি আপনারা ভাগ করেন তাহলে হবে 24। তাহলে এখান থেকে আমি হিসাব করব, তাহলে এটা গুণ করলে কত হবে, 5r প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 24। পরের লাইনটাতে আমি এটাকে ট্রান্সফার করে বাদিকে নিয়ে আসব, অর আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু 0। এটাকে যদি মিডিল টার্ম বা উৎপাদক করি তাহলে কত আসবে, আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 ইকুয়াল টু 0। এখন এখান থেকে যদি কমন নাও আর, তাহলে আর প্লাস 8 আর বাকি থাকবে 3 কমন নিলে আর প্লাস 8 ইকুয়াল টু 0। তার মানে এরকমটা আসবে, আর প্লাস 8 ইন্টু আর মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে আর এর মানটা হবে -8, আর দ্বিতীয় পার্টটা থেকে আর এর মানটা আসবে +3। তাহলে -8 তো অগ্রাহ্য, দৈর্ঘ্যের মান তো মাইনাস হতে পারে না, তাহলে এটা অগ্রাহ্য হবে, এটা বাদ হবে। তাহলে আর মানে হচ্ছে ব্যাসার্ধটা কত হবে, ব্যাসার্ধটা হবে 3 মিটার। তাহলে পিকচারটাতে আমি লিখে রাখলাম। দেখুন, এবার আমার একটা প্রশ্নের পার্ট ছিল যে উচ্চতাটা কত সেটাও বার করতে হবে। তাহলে উচ্চতা আমরা কি জানি, উচ্চতা এইচ দিয়ে লিখি আমরা। তাহলে এইচের সূত্র কি, এইচের সূত্র হচ্ছে √L² মাইনাস আর স্কোয়ার। এল মানে তির্যক উচ্চতা, 5 বসালে কত হবে, এখানে যদি 5 বসাই, এখানে যদি 3 বসাই, তাহলে 5-এর স্কোয়ার করলে পাচ্ছি 25, 3-এর স্কোয়ার করলে পাচ্ছি 9, 25 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 16, 16-র বর্গমূল করলে হবে 4। তার মানে উচ্চতা পেলাম আমি 4 মিটার। এবার প্রশ্ন বলেছে তবে বয়াটিতে কত বায়ু আছে, ঠিক আছে, তাহলে কতগুলো বায়ু আছে সেটা বার করব। তাহলে বায়ুর আয়তন কি লিখব, বায়ুর আয়তনটা কি হবে, আমরা জানি শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই, পাইয়ের মানটা একবারে বসাচ্ছি, আর স্কোয়ার মানে হচ্ছে 3 ইন্টু 3 স্কোয়ার, যেহেতু সেজন্য দুবার লিখলাম, ইন্টু এইচ মানে হচ্ছে 4। এই হচ্ছে আয়তনের সূত্র। এবার এখানে একটু যদি কাটাকাটি করে নেই তাহলে কত হচ্ছে, 3 3 কেটে গেল, তাহলে 3 4 12, 12 আর 22 গুণ করলে হবে 264 বাই 7। এটাকে যদি আপনারা ভাগ করেন কত দিয়ে, 7 দিয়ে যদি ভাগ করেন তাহলে আসবে এরকম 37 সমস্ত 5/7। ঠিক আছে, তাহলে বায়ুর আয়তনটা হচ্ছে এত ঘন মিটার। এরপরে যে কোশ্চেনটা আছে আমাদের, সেখানে 2.80 টাকা মানে 2.80 টাকা হিসেবে মোট খরচ কত পড়বে। তাহলে মোট খরচ কত পড়বে বন্ধুরা, মোট খরচ হবে
কত হবে? আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফলটা ছিল 528/7 এত বর্গমিটার, আর প্রতি বর্গমিটারে খরচ হয় 2.80 টাকা। তাহলে দশমিক তুলে দিয়ে একটা 1, দুটো ডিজিটের জন্য দুটো শূন্য যদি রাখি, তাহলে এই শূন্য কাটলো, 7 দিয়ে 28কে কাটলে হবে 4। তার মানে এখন যদি গুণ করি তাহলে নিচের 10 নিচে থাকলো, 4 8 32, 2 হাতে থাকলো 3, 4 2 8 আর 3 11, 1 হাতে থাকলো 1, 4 5 20 আর 1 21। তাহলে 2112কে যদি আপনারা 10 দিয়ে ভাগ করেন তাহলে 211.2, এখানে একটা শূন্য আপনারা খুশি মতো বসাতে পারেন, এত টাকা। তাহলে মোট খরচ হবে এত টাকা। অঙ্কটি নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এখানে হাইটটা আমরা বাইর করেছিলাম, হাইটটা কত বাইর করেছিলাম? এইচের মানটা এসেছিল 4 মিটার। তাহলে আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।